আসসালামু আলাইকুম। আমার নতুন এবং স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমরা যাচ্ছিলাম আজকে, প্রথমেই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ফুল। তো আমার দেবর দীর্ঘ ২ বছর ৭ মাস পরে দেশে আসছে। তাকে আমরা এয়ারপোর্ট রিসিভ করতে যাচ্ছিলাম ফুল দিয়ে। আর আমি আমার যাকে আর কি সব কিছু শিখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে ফুল দেবে, কিভাবে কি করবে। সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল এবং কি ভয়ও পাইতেছিল, বলতেছিল ভাবে আমি অনেক বেশি ভয় পাইতেছি, যেহেতু ২ বছর ৭ মাস পরে তাদের দেখা, ফোনে এভরিডে কথা হলেও মানে কাছাকাছি আর ফোনেরটা কিন্তু অনেক বেশি ডিফারেন্স। তো আমরা অনেক আনন্দের সহিত যাইতেছিলাম। তো যাইতে যাইতে কিন্তু আমরা প্রায় এয়ারপোর্টের কাছে চলে আসছি। আর আমরাও অনেক বেশি খুশি ছিলাম যে কখন তাকে আমরা দেখব। আমরা তো ফোনে দেখি, কিন্তু কাছাকাছি তো আর দেখা হচ্ছে না অনেক বছর ধরেই। তারপর আর কি আমরা দেখেন আমরা সবাই কত খুশি ছিলাম। সবাই মানে আর কি হই হুল্লা করে যাচ্ছিলাম। আর আমাদের ড্রাইভারটা ছিল অনেক বেশি মিচকে। তো মানে আমরা খুবই আনন্দের সহিত যাচ্ছিলাম, আর সে শুধু ক্যাচবেস করতেছিল, আমাদের একদমই ভালো লাগতেছিল। আর পোলাপানগুলা দেখেন কত বেশি এক্সাইটেড। তো আমরা দেখতে দেখতে কিন্তু এয়ারপোর্টের ভিতরে পৌঁছে গেলাম। আর এটাই কিন্তু আমার জীবনের ফার্স্ট এয়ারপোর্টের ভিতরে, মানে এয়ারপোর্ট যাওয়া। তো আস্তে আস্তে গাড়ি পার্কিং করার জন্য আর কি সবাই আস্তে আস্তে গাড়ি পার্কিং করতেছিল। আর এয়ারপোর্ট যে এত এরকম হয় সেটা আমি আসলে কখনো দেখি নাই। তো অনেকজন কিন্তু এখানে মানে চলে আসছে, তো অনেক লাগেজ নিয়ে অনেকেই যাচ্ছে আর কি। আর যারা যারা গিয়েছেন তারা তো অন্যরকম। আর আমরা যেহেতু প্রথম গিয়েছি, তো আমার মেয়েও অ্যাট ফার্স্ট সে বসে থাকতে তার ভালো লাগছে না, সে মানে জানালার কাছে গিয়ে এপাশ ওপাশ দেখতেছে। গাড়ি তখন পার্কিং করতেছিল। তো এই যে এখানে হাজার হাজার শত শত গাড়ি পার্কিং করা। তো আমাদের গাড়িটাও আস্তে আস্তে পার্কিং করে নিচ্ছে। আমরা তো মানে টেনশন করতেছি যে কখন নামবো, মানে আমরা গাড়ি থেকে, আর কখন আমরা আমাদের দেবরকে দেখব। তো গাড়ি থেকে নামার পরে দেখেন এই দুইটা পিচ্ছি এত বেশি পরিমাণ জ্বালাইছে বলার বাহিরে। তাদেরকে তো পিছনে মানে যতটুক সময় আমরা এই বাহিরে ছিলাম, মানে এয়ারপোর্টের বাহিরে, ততক্ষণ সময় ওদের পিছনে দৌড়াইতে দৌড়াইতে মানে আমাদের অবস্থা খারাপ। এই যে হুজুরও কিন্তু খুবই দুষ্ট। তো এটা হচ্ছে আমার দেবরের ছেলে আর আমার দেবরের মেয়ে। তারপর আমরা এই যে ভিতরে ঢুকলাম আর কি। এখানে অনেক শত শত মানুষ, দেখেন অনেকগুলো ফরেনার, মানে বয়স্ক লেডিস সবাই আর কি আসতেছিল। তো আমার হাজব্যান্ড বলতেছিল এরা বৃদ্ধাশ্রমে ছিল, এই জন্য আসছে। তো অনেক অপেক্ষার পরে কিন্তু আমার দেবর এই যে চলে আসছে, আর তার ছেলে দৌড়ে তার কাছে গিয়েছে। তো মনে হচ্ছিল যে তার মনে হয় প্রাণটা মানে আসছে। এদিকে আমার দেবরের বউকেও আমরা বলছিলাম যে যাও, সে একদম কাঁপাকাঁপি করতেছিল। তারপর সে তার হাজব্যান্ডকে ফুল দিয়ে বরণ করছিল। আর আমরা তো অনেক বেশি খুশি ছিলাম যে যাই হোক দীর্ঘ ২ বছর ৭ মাস পরে তাদের দেখা হলো। অনেক বেশি মানে আনন্দে ছিল তারা, আর আমরাও অনেক বেশি খুশি ছিলাম যে সুস্থভাবে আমার দেবর দেশে ফিরছে। এটা আমাদের কাছে ছিল অনেক খুশির দিন। তো তারপরে যে আমাদের ২ পুচকিও চলে গিয়েছিল তার ছোট বাবার কাছে, তারা অনেক বেশি খুশি ছিল। আমাদের ২ পুচকিকে কিন্তু একদম আমার মেয়েকে মানে ৬-৭ মাস এরকম বয়সে আর কি দেখে গিয়েছিল। তারপরে এই যে আমার হাজব্যান্ডের সাথে মানে ২ ভাই একসাথে কোলাকুলি করলো। তারপর আমরা ভিতর থেকে বেরিয়ে গিয়েছিলাম। এত পরিমাণ মানুষ, মানে কত মানুষ যে তাদের আপনজনদের অপেক্ষায় রয়েছে, হাজার হাজার মানুষ। এখানে না গেলে হয়তো আমি সেটা বুঝতাম না বা দেখতেও পারতাম না। তো নতুন অভিজ্ঞতা হয়েছে। আর এদিকে যে মানে যে বিদেশ থেকে যে জিনিসগুলো আনছে সেগুলা হচ্ছে গাড়িতে উঠানো হচ্ছে। তারপরে যে তারা চলে যাচ্ছে বাড়িতে। আমরা যাই নাই, আমরা এয়ারপোর্ট পর্যন্তই গিয়েছিলাম। তো অবশেষে এই যে দুজনের ২ হাত একসাথে, অনেক বেশি তারা খুশি।